This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। অনুদানের চেক হাতে নিয়েও বিপাকে গোঘাটের পুজো উদ্যোক্তারা। হাতে টাকা এলেও ভাঙা রামকৃষ্ণ সেতু নিয়ে প্রতিমা নিয়ে যাবেন ঠিক কিভাবে? আরামবাগের সংসদের কাছে নালিশ গোঘাটের পুজো উদ্যোক্তাদের। রামকৃষ্ণ সেতু দিয়েই আরামবাগ থেকে গোঘাটে ঠাকুর যায়। কয়েক মাস আগে সেতু ভেঙে যাওয়ার ফলে ভারী যান চলাচল বন্ধ, ফলে প্রতিমা গোঘাটে নিয়ে যেতে গিয়ে সমস্যায় পুজো উদ্যোক্তারা। প্রতিমা নিয়ে যাওয়ার জন্য কয়েক ঘন্টা সেতুর হাইটবার খুলে দেওয়া হবে আশ্বাস দেন তৃণমূল সাংসদ। ভাঙা সেতু দিয়ে ঠাকুর ঢুকবে গোঘাটে। পুজোর আগে কি সেতু আর মেরামত করা যেত না, প্রশ্ন তুলছেন বিরোধীরা। আমিও যাতায়াত করছি, দেখছি সেই কাটাই পড়ে আছে এই জায়গাটা, মানুষ অসন্তুষ্ট। সামনে পুজো, বিশেষ করে আরামবাগ মহকুমার অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়ছে এই শুধু একটা সেতুকে সামনে। এই জন্য রাজ্য সরকার চিন্তিত ভাবছে। আমার মতো লোক নিশ্চয়ই মনে করবে রাজ্য সরকার দৃঢ় পদক্ষেপে রামকৃষ্ণ সেতুর উপরে আমরা সকলেই জানি রামকৃষ্ণ সেতুর অবস্থা এই মুহূর্তে একটু খারাপ আছে। তার জন্য আমরা আবেদন রেখেছিলাম মন্ত্রী সাহেবকে। আমি ব্যক্তিগতভাবে ফোন করেছিলাম। পুজো মানে একটা মিলনের জায়গা, পুজো মানে মানুষের একটা কর্মসংস্থানও বটে। তো সবটাকে নষ্ট করতে যারা চেয়েছিলেন তারা কোনো মতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দমাতে পারেননি, আর আগামী দিনেও পারবেন না। সব প্রচেষ্টা তাদের বিফলে গেছে, আগামী দিনের প্রচেষ্টাও বিফলে যাবে, এইটুকু আমরা বলতে পারি। তো মমতা বন্দ্যোপাধ্যায় মানে নতুন আলো, নতুন দিশা, নতুন কিছু করে দেখান। তো উনি এবারও নতুন কিছু করে দেখিয়েছেন, একটা চমক দেখেছেন। আর নিশ্চয়ই আগামী দিনে আবার দিদির কাছ থেকে আমরা কিছু আরও চমক দেখবো, আরও কিছু নতুন কিছু পাবো, এবং ওনাকে আমরা এখান থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। রামকৃষ্ণ সেতু তো একদিনে খারাপ হয়ে ভেঙে পড়ে যায়নি, তাহলে দীর্ঘদিনই তার স্বাস্থ্য খারাপ হয়েছে। এই দ্বারকেশ্বর নদীর উপর সেতুটা বাদ কেন? এটা সরকারের পরিকল্পনা। সরকার পরিকল্পনা করে শুধু আমাদের আরামবাগ সাব ডিভিশন নয়, আমাদের দক্ষিণবঙ্গের দুটো গুরুত্বপূর্ণ জেলা পুরুলিয়া এবং বাঁকুড়া এইটার ওপর নির্ভরশীল, সেটাকেও খতম করে দিয়েছে। সব চুরি করে হয়েছে। তাহলে কেন্দ্রীয় সরকারের যে টাকাগুলো আমরা পেতাম কয়েক হাজার কোটি টাকা, সেটা থেকে বঞ্চিত হলাম। রাজ্যের সামান্য তহবিল সেইটা প্রায় 7.5 লক্ষ কোটি টাকা দেনা এখন হয়ে গেছে। দেনার ওপর রাজ্যটাকে ডুবিয়ে দিয়ে একটা নৈরাজ্যের রাজ্য এখানে চলছে। সেতু মেরামত করতে না পারলে সরকার বলুক, আমরা কেন্দ্র সরকারের কাছে সবাই মিলে আমরা চিঠি লিখব যাতে এই সেতু তাড়াতাড়ি মেরামত করা যায়। সেই জন্যই আগামী 24 তারিখে আমি দিল্লি যাচ্ছি আপনার যে ট্রান্সপোর্ট মিনিস্টার নীতিন গডকরিকে হাতে হাতে চিঠি দেওয়ার জন্য। রাজ্য সরকার দান খয়রাতি বন্ধ করে মানুষের যে ভোগান্তি হচ্ছে, এই ভোগান্তির অবসান করতে গেলে রামকৃষ্ণ সেতু মেরামত করুক। বীরভূমের দুবরাজপুরে সেখানে ফুটবল মাঠে তৃণমূল নেতার ভাইপোর দাদাগিরি। জয়ী দলের সদস্যদের বেধড়ক মারধরের অভিযোগ। দুবরাজপুর পুরসভার চেয়ারম্যানের ভাইপো সাংনিক পান্ডে সহ 5 জন গ্রেফতার। ম্যাচে হারতেই বিপক্ষের খেলোয়াড়দের উপর তার রোষ গিয়ে পড়ে। বীরভূমের সদাইপুরের ঘটনায় 5 জন আহত হন। সাংনিককে গ্রেফতারের দাবিতে দুবরাজপুরের রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। বিক্ষোভের মুখে পড়ে পুলিশও। অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ। মূল অভিযুক্ত সাংনিক সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। খেলতে গেছিলাম, আমাদের কোয়ার্টার ফাইনালে ওদের সাথে পড়ি। আমার তো কোয়ার্টার ফাইনালে পড়তে আমরা খেললাম ওদের সাথে, ওরা হেরে গেল। ওইখানে কিছু ঝামেলা হলো, ওখানে চুকুই নিলাম আমরা ঝামেলা। তো ঝামেলা চুকুই পড়তে আমরা যখন আমরা ফাইনাল খেলি, কিন্তু ওরা বাড়ি আসেনি, ওরা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে ছিল। আমরা যখন ফাইনাল ট্রফি নিয়ে বাড়ি আসছি, তখন আমাদেরকে মায়ের রাস্তায় ধরে আমাদেরকে যত ছেলে ছিলাম সবাইকে মেরেছে। চেয়ারম্যানের ভাইপো আরো অনেক সব ছিল। ট্রফি নিয়ে আমরা ফাইনাল জিতে ট্রফি নিয়ে চলে আসছি, তো রাস্তায় এসে আমাদেরকে গাড়ি দাঁড় করানোর পর আমাদেরকে মারধর করছে।
ওই লাখ করেছিল চেয়ারম্যানের ভাই